বন্ধুরা, বুলেট সরোজিনীতে দেখা গিয়েছে যে রাগিনী চ্যাটার্জি সরোজিনীকে সাথে নিয়ে সরোজিনীর মামাবাড়িতে আসে। আসলে সরোজিনীর সম্পর্কে সমস্ত কিছু ইনফরমেশান নিতেই এই বুদ্ধিটা করে। এরপরে এসে খুব ভালো মুখেই ভালো ব্যবহার করে আর বলে যে সরোজিনী আর রনর আশীর্বাদ নেওয়ার জন্যই আমরা আসলাম, আর বিয়েটা হুট করেই হয়ে গেছে। প্রথমে তো সরোজিনীর দাদু অবাক হয়ে যায় সরোজিনীকে দেখে ওই বিয়ের সাজে। তারপরে দিদা একে একে মামা মামিও চলে আসে, তবে মামা মামি খুবই খুশি হয় এত বড়লোক বাড়িতে বিয়ে হওয়ার জন্য। এরপরে দেখা যায় যে একে একে সব পরিচয় দেয়। তারপরে রণ সবাইকে প্রণামও করে আর সবার কাছ থেকে আশীর্বাদও নেয়। তখন সরোজিনীর দাদু বলে, কিছু মনে করবেন না, আমি সরোজিনীর সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। তখন রাগিনী বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। তারপরে সরোজিনীকে নিয়ে দাদু আলাদা ঘরে যায় আর সরোজিনীর কাছে সবটা জিজ্ঞাসা করে। তখন সরোজিনী সমস্ত ঘটনা খুলে ফেলে যে কিভাবে বিয়েটা হলো আর কোন পরিস্থিতিতে হলো। তখন সরোজিনী বলে, দাদু, আমার মূল লক্ষ্য হলো আমার মা বাবার যারা ক্ষতি করেছে তাদেরকে খুঁজে বার করা। তখন দাদু বলে, খুবই কিন্তু বিপদ আছে, খুব সাবধানে পা ফেলতে হবে। সরোজিনী বলে, হ্যাঁ দাদু। তখন দাদু বলে যে তাহলে অর্ণব, আমি তো শুনেছিলাম তোর দিদার কাছে, তাহলে তুই নিজের ভালোবাসাকে ত্যাগ করেছিস, এত স্যাক্রিফাইস করেছিস, আমি আশীর্বাদ করছি তুই জয়ী হবি। এদিকে দেখা যায় রাগিনী মামিকে বলে, আচ্ছা চলুন ওদিকে ঘুরে আসি। মামি তো সেলফি তুলতে ব্যস্ত থাকে। তখন রাগিনী বলে, চলুন, যেতে যেতে সেলফি তোলা যাবে, সরোজিনীর ঘরগুলো দেখে আসি। আসলে রাগিনীর উদ্দেশ্য হলো সরোজিনীর ঘরে সরোজিনীর মা বাবার যদি ছবি থাকে তবে সেগুলো দেখবে। এর মধ্যে আবার দেখা যায় যে সরোজিনীর দাদু মুখ ফসকে বলে দেয় যে রাগিনীর সঙ্গে সরোজিনীর মায়ের কি সম্পর্ক ছিল। আসলে তারা ছিল ছোটোবেলাকার বন্ধু, একসঙ্গে গান শিখত। সমস্তটা জেনে যায় এখন সরোজিনী। বন্ধুরা, আগামী পর্বে ঠিক কী হতে চলেছে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।